কেমনে সহ্য করলো ইমামে হোসেন? নবী যেই হোসেনকে কাঁধে নিতেন, যেই হোসাইনের গলায় নবী চুমু দিতেন, যেই হোসাইনের সর মোবারকে নবী চুমু দিয়েছেন, সেই হোসেনকে এই উম্মত গলা কেটে শহীদ করেছে। 121টা তীর আপনার গলায় যখন ঢুকেছে আপনি কিভাবে সবর করলেন? 41টা তলোয়ারের কোপ আপনি কিভাবে সহ্য করলেন? 33টা নেজা বল্লম ঢুকিয়ে দিয়েছে, আপনি কেমনে সহ্য করলেন? আমাদের একটু হাত কাটলে, দাঁতে একটু ছিঁড়ে গেলে আমাদের পুরো জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায়, গায়ে, জিসম মোবারকে তীর আর তীর, তীর আর তীর, তীর আর তীর, তলোয়ারের কোপ, বলে কেমনে সহ্য করলো? উত্তর আসবে। ফেরাউনের সৈন্যরা আসিয়ার হাত দিয়ে প্যারাক মারে, পা দিয়ে প্যারাক মারে, গায়ে প্যারাক মারে, গাছের সাথে প্যারাক মারে। আসিয়া মুস্কি মুস্কি হাসে, কিরে আসিয়া, তোমার গায়ের ভিতর দিয়ে প্যারাক ঢুকিয়ে দিচ্ছি, তোমার হাড্ডি ঝাঁঝরা করে ফেলতেছি, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? আসিয়া বলে, আরে বোকা, তোরা আমার হাতে প্যারাক মারছিস আর ওদিকে আল্লাহ আসমানের সব দরজা খুলে দিয়েছে, আমি জান্নাতে আমার কামরা দেখতে পাচ্ছি। জান্নাতের কামরা দেখে হযরতে আসিয়ার প্যারাকের খবর নাই। নিশ্চয়ই জান্নাত এত সুন্দর। জান্নাতের কামরার দেয়াল দেখে হযরতে আসিয়া প্যারাকের খবর ভুলে গেছে। মিশরের নারীরা জুলেখা আলাইহিস সালামকে বলছেন, কি এমন দেখেছো ইউসুফের মাঝে পাগল হয়ে গেছো? বলে, তোরা তো দেখোস নাই, আয় তোদেরকে একটু দেখাই। তোরা বসবি, মালটা হাতে নিয়ে, ইউসুফ ঢুকবে, তোরা কাটবি। ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, তারা মালটা কাটা শুরু করে দিয়েছে। তারা মালটা কেটে ফেলেছে, চামড়া কেটে ফেলেছে, গোশত কেটে ফেলেছে, হাড্ডি কেটে ফেলেছে, রক্ত পড়ে গায়ের জামা রঞ্জিত হয়ে গেছে। এখনো ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চোখ ফিরতেছে না। এত সুন্দর, এত সুন্দর। আমার আলা হযরত বলছেন, ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী, হুসনে ইউসুফ पे कटी मिस्र के अंगुश्त जना सर कटाता है तेरे नाम पे मर्दान अरब। আমার নবীর চেহারা দেখে হযরতে খানজালা বাসর ঘরে বিবি রেখে যুদ্ধে চলে গেছে। আমার নবীর চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার রেখে কদমে ঝুঁকে গেছে। আমার নবীর চেহারা দেখে আরবের বড় বড় পালোয়ানরা গর্দান দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের সামনে দুনিয়ার আর কিচ্ছু লাগবে না, আপনাকে দেখেছি তো ফেদাকা আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে রাস্তায় হাঁটে, একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, বলে কে সুন্দর? আমি কনফিউজ হয়ে গেলাম, কি নবী সুন্দর না চাঁদ সুন্দর? সর্বশেষ আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদের চেয়ে কোটি গুণ সুন্দর হলো আমার দয়াল নবী। এজন্য আলা হযরত বলছেন, নবীর সৌন্দর্যের বয়ান আমি কি দেব? सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जकन फूल बदन फूल। अल्लाह रे तेरे जिस्म मुनव्वर किताबिशे, ऐ जान जा मैं जान तजल्ला कहूँ तुझे, सरवर कहो कि मालिक मौला कहूँ तुझे, बागे खलील का गुल ज़ैबा कहूँ तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बड़ी, है राह मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। ওগো নবী, আপনার ঠোঁট তো ফুল, আপনার চোখ তো ফুল, আপনার দাড়ি মুবারক ফুল, আপনার চোখ মুবারক ফুল, আপনার চেহারা মুবারক ফুল। না না না, আমি আর পাচ্ছি না, আমি আরো বলবো। আলা হযরত বলছেন, হায় হায় হায়, আপনাকে কি আমি বাগান বলবো? আপনাকে কি বাগান বলবো না ফুল বলবো? আপনাকে কি বাদশা বলবো না বাদশার বাদশা বলবো? আমি কি বলবো? আপনাকে কি বলবো? আমি উদাহরণ খুঁজে পাই না। লেকিন রज़ा ने खत्मे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्को का आका कहूं तुझे। আহমদ রেজা এখন কলম শেষ করে দেবে, আর লিখবে না, কলম থেমে যাচ্ছে। আপনি হলেন আল্লাহর বান্দা, জগতের জান।
নবী মেরাজের রাতে কি দেখেছেন নবী জানেন। নবী এসে বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর দেখেছি। নবী দেখেছেন বলে নবী বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো দেখেছি, একটু তারা কি দেখবে না? করলডেঙ্গার মানুষ একটু দেখুক, তাদেরকে দেখার ব্যবস্থা করে দেন না। আল্লাহ বলছেন তারা দেখবে কতবার কতবার, যত বেশি পারেন তারা দেখবে। যান 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 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, প্রতি সিজদায় সিজদায় আমাকে দেখবে। কি বলেন, সিজদায় কি আল্লাহকে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের পায়ের ভিতর দিয়ে তীর ঢুকে গেছে যুদ্ধের মাঠে। তীর টাচ করলেই ব্যথায় চিৎকার মারে, টাচ করলেই ব্যথায় চিৎকার মারে, কারণ তীরের খাপ এমন, তীর এমন ঢুকে গেছে। এই দুইটা মাথা এই পাশে টান দিলে দুটার সাথে লেগে গোশত ছিঁড়ে হাড্ডি ঝালা পালা হয়ে যাবে। বলে কখনো এটা ছোটানো সম্ভব নয়। কিভাবে ছোটাতে পারবো? একমাত্র সম্ভব কোথায়? নামাজে। আরো জোরে বলেন না, কোথায় কোথায়? নামাজে। কেন কেন কেন? উনি যখন নামাজে সিজদায় যায়, ওগো মাওলা আলী আপনি নামাজে গেলে কি আল্লাহকে দেখেন? উনি বলে হ্যাঁ, আমি আল্লাহকে না দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি না। আল্লাহকে এমন করে দেখেছে। আর কেউ আছে দেখে দেখে দেখে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন আপনি নামাজে কি আল্লাহকে দেখেন? দেখেছি কি দেখে নাই? উনি বলে নাই, কিন্তু ওরা নামাজের খবর পেয়েছি। কেমন জানেন? উনি যখন নামাজে দাঁড়াতেন মনে হতো গাছ দাঁড়িয়ে আছে, পাখি এসে কনফিউজ হয়ে যেত, কোনটা গাছ কোনটা মানুষ, কোনটা গাছ কোনটা মানুষ। গাছ তো বাতাসে নড়ে, সিদ্দিক আকবর বাতাসেও নড়ে না। আসিয়া আলাইহিস সালাম জান্নাতের কামরা দেখেছে, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে। জান্নাতের কামরা আল্লাহর সৃষ্টি, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি, খুদ আমার নবী আল্লাহর সৃষ্টি। জান্নাতের কামরা যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর হবে। ইউসুফ আলাইহিস সালামকে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর হবে। আমার নবীকে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর হবে। হোসেন আপনি কি দেখেছেন? 6 মাসের দুধের শিশুকে রেখে আপনি চলে গেছেন মাঠে, লাশ রেখে। কিসের মোহে? কি দেখেছেন? ওই আপনার সন্তান আলী আকবরের 70 টুকরার উপরে আপনি ময়দানে চলে গেছেন। কি এমন জিনিস দেখেছেন? আপনার গোটা পরিবার নবী বংশের জান্নাতের হুরদের মতো রমণীরা সবাই ঘরে, আপনার বোন জায়নব ঘরে, আপনার কন্যা সাকিনা ঘরে, আপনার বিবি শাহরবানু ঘরে, আপনার কলিজার টুকরা সন্তান জাইনুল আবেদিনকে রেখে আপনি কোন নেশায় চলে গেছেন, কোন আশায় চলে গেছেন? কি এমন দেখেছেন? যেতে হলে একটু জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে। যখন জান্নাত আর জাহান্নাম কায়েম হয়ে যাবে, এক আওয়াজ দিয়ে একজন দায়ী এসে ডেকে বলবে এই জান্নাতীরা দুনিয়াতে যাবা, দুনিয়াতে যাবা, ও জান্নাতীরা দুনিয়াতে যাবা। সবাই বলবে না 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 যাব না, ওখানে আমার ভাই আমার সম্পদ দখল করেছে, ওখানে আমার এলাকার মানুষ আমার উপরে জুলুম করেছে, ওখানে আমার ওই মানুষ ওই কষ্ট দিয়েছে, ওখানে আমি ওভাবে ছিলাম, ওই দুনিয়াতে আর যাব না। সবাই বলবে যাব না, সবাই বলবে যাব না। একদল বলবে আবার যাব, আবার যাব। কেন রে বাপ? জান্নাতে দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা, হুর, এত সুন্দর নেয়ামত ছেড়ে ওই পচা মরা গলা দুনিয়ায় তুই আবার কেন যাবি? বলে একটা নেয়ামত যেটা সেখানে পেয়েছি সেটা এখানে পাচ্ছি না। কি সেটা? কি কি? ওখানে যখন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন ইসলামকে আকাশচুম্বী রাখার জন্য, নবীর মাযহাব মিল্লাতকে রক্ষা করার জন্য যখন গলা দিয়েছিলাম গলা, তখন আল্লাহর দিদার পেয়েছিলাম, দিদার পেয়েছিলাম। সেই দিদারের মজা এখানে পাচ্ছি না, তাই আবার যাব, আবার শহীদ হব। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে তলোয়ার চলবে। আব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা সমস্ত পর্দা তুলে দাও, হোসেন এখন শহীদ হবে, আমি হোসেনকে দিদার দিয়ে দেব, দিদার দিয়ে দেব, দিদার দিয়ে দেব। জোরে বলেন সুবহান।